আসসালামু আলাইকুম। গ্রিন ফিচার টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমার ইনবক্স করেছো যে আগামী যে 10 দিন পরীক্ষার সময় রয়েছে এই সময় তোমরা কি করবা, এই সময় তোমাদের কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো সে বিষয় নিয়ে আজকে চলো আমরা কথা বলি এবং এ বিষয় নিয়ে হয়তো কিছু নির্দেশনা তোমাদের দিতে পারবো। আশা করি তোমরা যদি প্রত্যেকেই এই নির্দেশনাগুলো মেনে চলো তো আশা করি তোমরা অনেকাংশেই উপকৃত হবা। তো প্রথমেই যদি আমি বলি, এই যে সময় অর্থাৎ এক সপ্তাহ বা 10 দিন সময়, এটি কিন্তু পরীক্ষার জন্য বা এসএসসি যে পরীক্ষা তোমরা দিবা এই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় তোমাদের মনে রাখতে হবে যে তোমরা যে এই 10টি বছর যে পরিশ্রম করেছো সেই পরিশ্রমের ফল কিন্তু বা একটি সাধারণত লিখিত একটি সার্টিফিকেট বা যদি আমরা বলি প্রাতিষ্ঠানিক একটি সার্টিফিকেট, এসএসসির একটা সার্টিফিকেট যেটি তোমার পরবর্তী লাইফে বিভিন্ন স্টেজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই সার্টিফিকেটটি তোমরা বা সার্টিফিকেটের একটা ভ্যালু তোমরা অর্জন করবা। তো প্রথমেই আমরা যদি এই পরীক্ষায় ভালো করার কিছু বিষয় আগামী 10 দিনের মধ্যে কী কী কাজগুলো করা উচিত সেই কাজগুলোর কথাই আমরা এখন সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই আমি বলতে চাই যে বাংলার ক্ষেত্রে তোমরা এই সময়ে কোন কোন কাজগুলো করা উচিত। তো বাংলার ক্ষেত্রে আমরা যদি বলি, এই বাংলায় তোমাদের যে কাজগুলো করতে হবে সেটি বাংলা প্রথম পত্রে কথা আগে বলে নেই। বাংলা প্রথম পত্রে অবশ্যই যে বিভিন্ন গল্প বা কবিতাগুলো রয়েছে এই কবিতা এবং গল্পগুলো কিন্তু তোমাদের বারবার রিডিং পড়তে হবে। এছাড়া শব্দার্থ রয়েছে, কবি পরিস্থিতি, এই অংশগুলোই তোমাদের বারবার রিভিশন দিতে হবে। এছাড়াও বাংলা দ্বিতীয় পত্রে রয়েছে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। বাংলা ব্যাকরণের কিন্তু তোমরা অনেকেই ভুল করো, অনেকেই কঠিন মনে করো, আসলে এটি কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভরশীল এবং দেখা যাচ্ছে যারা চর্চা বেশি করে তাদের এই অংশটি অনেকাংশেই সহজ হয়ে যায়। তো তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু এই ব্যাকরণের অংশটুকুতে গুরুত্ব বেশি দিতে হয়, পাশাপাশি যে ভাব সম্প্রসারণ, সারাংশ যে অংশটুকু রয়েছে এবং রচনা, এই পার্টগুলোই এই কয়দিন বারবার প্র্যাকটিস করতে হবে বা বারবার পড়তে হবে। এখন যদি আমি বলি যে ইংলিশের ক্ষেত্রে কি করবা, এই ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হলো যে এই বাংলার সেকেন্ড পেপারের পাশাপাশি ইংলিশেও সাধারণত যে ব্যাকরণের পার্ট বা গ্রামারের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুতেই তোমাদের ইফোর্ট একটু বেশি দিতে হবে বা একটু গুরুত্ব বেশি দিতে হবে। পাশাপাশি যদি আমি বলি লিখিত যে অংশ, রচনা পদ, বিশেষ করে লেটার বা কম্পোজিশন, এই টাইপসের ডায়লগ, এই সকল অংশগুলোতেও কিন্তু তোমাদের বারবার প্র্যাকটিসের মধ্যে দিয়েই এই বাকি দিনগুলো তোমাদের অতিক্রম করতে হবে। এছাড়াও বা ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে বিশেষ করে প্যাসেজের যে অংশে রয়েছে ম্যাচিং বা কিছু ফিল ইন দ্য গ্যাপ থাকে, এই গ্যাপগুলো বা এই ম্যাচিংগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের মধ্যে অবশ্যই রাখতে হবে। এখন যদি আমরা বলি গণিতের ক্ষেত্রে আমরা কি কাজগুলো করতে পারি, গণিতের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে কাজগুলো করতে হবে, গণিত কিন্তু বিশেষ করে আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকের জন্যই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এক্ষেত্রে আমাদের বেশি বেশি যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে সূত্র, অর্থাৎ বীজগাণিতিক এবং ত্রিকোণমিতি, পরিমিতির যে সূত্রগুলো রয়েছে সেই অংশটুকুতে আমরা একটু সময় বেশি দিব। এই সূত্রগুলোর পাশাপাশি প্রত্যেকটা সূত্র রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা একটা দুটি করে হলেও এই কয়দিনে আমরা প্র্যাকটিসের মধ্যে রাখবো। পাশাপাশি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রয়েছে, অ্যাজ লাইক যদি আমি বলি যে বোর্ড কোশ্চেন, এই বোর্ড কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ এবং লিখিতর অংশটুকুতে বিশেষ করে এই বোর্ড কোশ্চেন এবং যে ক্যাডেট কলেজগুলো রয়েছে, বাংলাদেশের যে বিভিন্ন সুনাম বা বিখ্যাত কিছু বা সুনাম অর্জনকারী কিছু ক্যাডেট কলেজ রয়েছে, এই ক্যাডেট কলেজগুলোর যে কোশ্চেনগুলো প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও এই গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সম্পাদ্য থেকে কিন্তু মার্কস তোলা সহজ। তোমরা জানো যে সম্পাদ্য কিন্তু আঁকানোর উপরে অনেকাংশে নির্ভর করে, ড্রয়িং বা লেভেলিংয়ের উপরে, সেক্ষেত্রে তোমরা সেই অনুসারে বর্ণনা করতে পারো। তো অবশ্যই তোমাদের এই গণিতের অংশটুকু সম্পাদ্যতে অনেকাংশে নির্ভর করে, সম্পাদ্যর অংশটুকু তোমরা একটু ভালো মতো দেখে রাখতে পারো, বিশেষ করে আঁকানোর প্র্যাকটিসটা অবশ্যই রাখতে হবে। এখন যদি আমরা বলি রসায়ন, বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, রসায়নের ক্ষেত্রে যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো যে এই রসায়ন শুধুমাত্র আমি মনে করি যে আসলে বিগত বছর বা বিগত সালের যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা টেস্ট পেপার বা সাজেশন পেপার এরকম দেখলে পাবা যে ওখানে যে এই বিগত বছরের যে এমসিকিউ এবং লিখিত যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এবং বিশেষ করে এখানে যে ক এবং খ বা 1 এবং 2 মার্কসের যে কোশ্চেনগুলো হয়ে থাকে এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা পড়ে পড়ে খাতায় লিখতে হবে, তবেই হয়তো তোমরা মনে রাখতে পারবা এবং ভালো একটি রেজাল্ট করতে সক্ষম হবা। এখন যদি আমরা বলি ফিজিক্স,
অর্থাৎ পদার্থ, এই পদার্থবিজ্ঞানে কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেক স্টুডেন্টই কঠিন মনে করো এবং রেজাল্ট খারাপ করে থাকো। তো পদার্থবিজ্ঞানে কিন্তু দেখা যায় যে একটু অঙ্কের পরিমাণ বেশি থাকে অন্যান্য সাবজেক্টের থেকে। তো এক্ষেত্রে এই সূত্রগুলো ভালো মতো দেখতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারেরই যে সূত্রগুলো রয়েছে এবং ওই সূত্র দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাদের ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও তোমরা দেখবা যে এই পদার্থ সাবজেক্ট বা বিষয় থেকে কিন্তু এমসিকিউতে কিছু অঙ্ক থাকে, সেইগুলোও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ যে বিগত সালের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এসে থাকে, সেই বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি আমি বলি যে বায়োলজি বা জীববিজ্ঞান, এই জীববিজ্ঞান কিন্তু অনেকেই তোমরা মনে করো যে জীববিজ্ঞান মুখস্থ বিদ্যা, আবার জীববিজ্ঞান দেখা যায় মনে করো যে সহজ, কিন্তু আসলে লিখতে গেলে দেখা যায় সবচেয়ে কম মার্ক জীববিজ্ঞানেই পেয়ে থাকো। এই জন্য তোমাদের যে কাজটি করতে হবে, জীববিজ্ঞান কিন্তু আসলে একটু কঠিন হওয়ার কারণ আছে বা রেজাল্ট খারাপ করার কিছু কারণ থাকে, সেক্ষেত্রে জীববিজ্ঞান কিন্তু লিখিতের পাশাপাশি কিছু চিত্র আঁকতে হয়। অর্থাৎ আমরা যদি বলি 3 এবং 4 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে, এখানে কিন্তু অনেক সময় চিত্রের কথা সরাসরি বলা থাকে না, কিন্তু ওখানে কিন্তু চিত্র না আঁকলে ফুল মার্কস পাওয়া যায় না। লিখিতর পাশাপাশি ওখানে যে কোশ্চেনটি তুমি বর্ণনা করতেছো বা ব্যাখ্যা করতেছো, সেক্ষেত্রে কিন্তু ওর পাশাপাশি তোমাদের একটি চিত্র না চাইলেও একটা চিত্র এঁকে, প্রাসঙ্গিক একটি চিত্র এঁকে সেটি বর্ণনা করতে হয়। এছাড়া ক এবং খ বা বিশেষ করে 1 এবং 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে, সেই কোশ্চেনগুলোও কিন্তু বারবার তোমাদের পড়ে পড়ে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু এই জীববিজ্ঞানে ভালো করা যাবে না। এবং জীববিজ্ঞানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে জীববিজ্ঞানে কম বেশি চিত্র সবারই আঁকতে হয়। তো লিখিত যেহেতু অন্যান্য সাবজেক্টে এত চিত্র থাকে না, সেক্ষেত্রে জীববিজ্ঞানে চিত্র থাকে। এই চিত্র আঁকার জন্য তোমাদের সময়টা একটু বেশি লাগে, যে কারণে অনেকেই জীববিজ্ঞানে সময় বা টাইম ম্যানেজমেন্ট করতে না পেরে দেখা যায় যে ফুল অ্যান্সার করতে পারো না। এই জন্য তোমাদেরকে অবশ্যই পরীক্ষার সময় একটি ঘড়ি রাখতে হবে, বা একটি ঘড়ির সঙ্গে তোমাদের যেন অবশ্যই যোগাযোগ থাকে, যে ঘড়িতে তোমরা সঠিক সময় পাচ্ছ বা জানতে পারছো টাইমটা। এভাবে দেখা যাচ্ছে যে তোমরা এই সময় ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট করে তোমরা কিন্তু জীববিজ্ঞানের যদি ভালো মতো যদি প্র্যাকটিস করে যাও, সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করে লিখলেই কিন্তু ভালো রেজাল্ট করা আমি মনে করি সম্ভব। তো আজকের যে আমরা যে এই যে গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্টের কথা বললাম, এই সাবজেক্ট এখন তোমাদের গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আরেকটি কথা বলতে হয়, সেটি হলো এই যে আগামী 10 দিন বা 1 সপ্তাহ সময় রয়েছে, এই সময় কিন্তু তোমাদের অবশ্যই বেশি রাত জাগা যাবে না, শরীর খারাপ করা যাবে না। কারণ তুমি 10 বছর ধরে পড়ে আসলে এখন বেশি পড়তে গেছো বা অনেক রাত জেগে পড়ছো, সেক্ষেত্রে দেখা গেল তোমার পরীক্ষায় দেওয়া হলো না, অথবা তুমি অসুস্থ, অথবা তুমি প্রিপারেশন ভালো আছে কিন্তু পরীক্ষার কয়েকদিন না পড়তে পারলে না, যে কারণে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। তো এই জন্য এই সময় শরীর সুস্থ রাখাও কিন্তু একটি চ্যালেঞ্জ, যে কারণে অধিক প্রেশার নেওয়া যাবে না বা তোমরা অধিক রাতও জাগা যাবে না। দিনের একটি নির্দিষ্ট সময় পড়াশোনা করে আমি মনে করি যে দিনে যদি তুমি সারাদিন বাসায় থেকে পড়াশোনা করো এবং মোবাইলটার সুইচটা, যদি মোবাইল ইউজ করার অভ্যাস থাকে, ফেসবুক বা এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো থেকে একটু দূরে থেকে এখন এই আপাতত এই 1 সপ্তাহ বা 10 দিন সময় যদি পড়াশোনা ঠিকমতো করতে পারো, শরীরটাকে সুস্থ রেখে প্রপারলি খাওয়া দাওয়া করে, সেক্ষেত্রে আমি আশা করি অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে সক্ষম হবে। তো আমি যে কথাগুলো বললাম, আশা করি তোমরা যদি এই কথাগুলো কিছুটাও মানো, সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট কার্যকরী একটি রেজাল্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।